প্রজেক্টটা দেখলাম, কিন্তু ছোট প্রজেক্ট, কিন্তু আমাদের প্রশ্নের উত্তর ঠিকমতো দিতে পারলেন না। তখন আমরা ফিরে আসলাম, ফিরে এসে ষাট সিরাজের অনুষ্ঠান দেখলাম। আচ্ছা, দেখে তারপরে তখন এটার উপরে বেশি উদ্যোগী হলো এবং আমরা স্টার্ট করি। আচ্ছা আচ্ছা। ওখানে আমরা পড়লাম যে আপনি মানিকগঞ্জে যে আবার ট্রেনিং নিয়েছেন, মানে মানিকগঞ্জে কেন যাওয়া লাগলো, এটা কি এই অঞ্চলে নাই? কারণ হলো যে শাইখ সিরাজ যে অনুষ্ঠান দেখালেন, এখানে যে ভদ্রলোককে ওখানে প্রদর্শন করলেন, উনি মিস্টার দেবাশিস, উনি এটার উপরে রিসার্চ করেছেন। রিসার্চ। আচ্ছা, ওনার আমি কিছু পড়েছি। আচ্ছা, যখন উনি এটার উপরে রিসার্চ করছেন, তখন আমরা দেখলাম তাহলে আমরা সব প্রশ্নের উত্তর আমরা ওনার কাছে পাবো, যার জন্য আমরা ওইখানে চলে গেলাম। মানে শাইখ সিরাজের অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু তাকে আমরা পেয়েছি। তখন আমরা ওখানে গেলাম, ওখানে গিয়ে বেলা 2টায় গেছি। 2টা থেকে আমাদের ট্রেনিং স্টার্ট হয়ে গেছে, উনি রেডি ছিলেন ফ্রাইডেতে, একদম রাত্রি 11টা পর্যন্ত কন্টিনিউ আমরা হাজবেন্ড দুজনে আমরা বিভিন্ন প্রশ্ন করেছি, উনি লেকচার দিয়েছেন। যার ফলে আমরা কিন্তু আমাদের কনফিডেন্স পেয়ে গেছি, আমরা স্টার্ট শুরু করছি। যার জন্য মাত্র 1 বছর 2 মাসের মধ্যে আজকে বাল্ক কোয়ান্টিটি সার উৎপাদন এবং কেঁচো উৎপাদনে আমরা সক্ষম। মানে 1 বছরে আপনার এই কন্ডিশন। আচ্ছা, মূলত আপনাদের এই কেঁচোটা কোন দেশের? ইন্ডিয়া। ইন্ডিয়ার। এটা কি না, কি নামে কেঁচো এটা? এটা রেড ওয়ার্ম বলছে। আচ্ছা আচ্ছা, রেড ওয়ার্ম। এটা তো মনে হয় এসিনা ফিটিডাও বলে নাকি এটাকে? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ডেইলি কিরকম প্রোডাকশন করছেন আপনি? এখন আমার মান্থলি প্রোডাকশন 100 মণ আপ। মান্থলি প্রোডাকশন? আচ্ছা, 100 মণ আপ। আপনি খামারে গেলেই বুঝতে পারবেন। জি জি, আমরা খামারে যাবো অবশ্যই। আমরা খামারে যাবো। এর মধ্যে একটা কথা বলা দরকার, ভাবি মনে গ্লাস নিয়ে দৌড়ঝাঁপ করছে, এগুলা কিছু না করলে পরে আমরা খুব খুশি হব। মানে জাস্ট দেখবো, কথা বলছে এ পর্যন্ত। আমার বাসায় আল্লাহর অশেষ রহমত, না হলে আপনারা এইভাবে আসবেন কেন? তবে নওগাঁ থেকে আমার কাছে একজন আসলো, উনি অবশ্য বুয়েট থেকে পাশ করেছেন, উনি একটা বেসরকারি প্রজেক্টে আছেন। উনি আমাকে অর্ডার দিয়ে গেলেন যে ওনার 3 লক্ষ কেঁচো নেবেন আমার কাছ থেকে। 3 লক্ষ? 3 লক্ষ কেঁচো নেবেন, উনি একটা বড় একটা খামার করবেন। আচ্ছা, 3 লক্ষ কেঁচো যদি হয় তাহলে আপনার পার কেঁচো করে কত বিক্রি করেন? 1 টাকা। 1 টাকা। আচ্ছা আচ্ছা। তার মানে আপনার সার তাহলে কত কেজি করে বিক্রি করছেন আপনি? আমি 25 টাকা কেজি। 25 টাকা কেজি। এটা কি আপনি লোকালি বিক্রি হচ্ছে, বিভিন্ন দিকে যাচ্ছে। আচ্ছা, যেটা বাইরে সেটা আপনি একটু 25 টাকা, আর লোকালি যেটা 25 টাকা, 25 করে বিক্রি করতেছেন। শুধুমাত্র দোকানে যারা নিচ্ছে তাদের জন্য একটা কনসিডার রেখেছি। আচ্ছা, না হলে তো আমি রেটটা মানে আমি অ্যাজ এ ব্যাংকার হিসেবে বলছি কি কারণে, আমি যখন একটা লোন প্রস্তাব নিয়ে আসবো আপনাকে, তখন কিন্তু আমি এগুলো আবার জিজ্ঞেস করবো। কারণ মার্কেন্টাইল ব্যাংক, প্রাইম ব্যাংকের এই অবকাঠামো। একটা কথা জিজ্ঞেস করি, সেলে কি কোনো সমস্যা, মানে সেল দেওয়ার কি সমস্যা মনে করছেন? যে হয়তো আমার মাল আছে, আমি সেল দিতে পারছি না, সেল হচ্ছে না, এরকম না, এরকম হবে না। কারণ আমি তো ওইভাবে প্রচার করিনি, এখন আমি প্রচারে নেমেছি, এখন আমার সেল হচ্ছে। আচ্ছা আচ্ছা, আপনার 1 বছরের মধ্যে আপনি আউটপুট পেয়েছেন, তো প্রথম দিকে আপনার কি ধরনের সমস্যাগুলো অ্যারাইজ করেছিল? আপনি সেল করতে গিয়ে কোনো ঝামেলায় পড়ছিলেন নাকি এরকম? কারণ মানুষকে তো অ্যাওয়ার করতে হবে। প্রথম দিকে তো ঝামেলা হয়েছে যে এই সার আমরা। আচ্ছা আচ্ছা, এটা কতদিন সময় লাগছিল আপনার এই প্রচারটা করতে, মোটামুটি কি করাইতে? আজকে 1 বছরে আমি এই পর্যায়ে আসছি। আচ্ছা, মানে প্রতিদিনই আপনি প্রচারের মধ্যেই আসেন? প্রতিদিনই আমি প্রচার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সারা দিনের কিছু সময় আমি এই আপনার মার্কেটিং এর জন্য ব্যবহার। আচ্ছা, প্রতিদিনই। আচ্ছা, যারা আপনার এলাকাতে তো মানুষ ইউজ করে এটা, তাদের জমিতে ব্যবহারের পরে আপনার সেই ফসলের অবস্থাটা কি মনে হয়েছে আপনার? সেটা আমি পরে বলছি। আমি ফর টেস্ট 7 শতক মাটিতে আলু চাষ করেছি। আমি নিজেই এবং আমি আমার লোকজনকে বলে দিয়েছি যে এখানে শুধুমাত্র আমি এই জৈব সার দিয়েই করব, যেহেতু এই জৈব সারে আছে 17টা উপাদান, যেটা অন্য কোনো সারে নাই। এখানে যদি 17টা উপাদান থাকে তাহলে তো আবার অন্য কোনো সারের প্রয়োজন নাই। আমি আলু চাষ করলাম। আলুতে বিভিন্ন রকম সার প্রয়োগ করা হয়, প্রচুর সার লাগে এবং খরচ প্রচুর, এবং বিভিন্ন রকম সার। আমি মাশাআল্লাহ কোনো সার দিলাম না, শুধুমাত্র আমার সার দিলাম। এরপরে আলুতে কি করে,
বিভিন্ন রকম কীটনাশক ব্যবহার করে। আমি কিন্তু কোনো কীটনাশক ব্যবহার করলাম না। তার কারণটা সারের কারণে। এই সারের কারণে কিন্তু সতেজ এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আমি কি করলাম যে তবু মন মানে না, একটু নিম পাতার রস, যা আমার মিসেস ওটা করলো যে আমরা কোনো কীটনাশক ব্যবহার করবো না, রাসায়নিক কীটনাশক ব্যবহার করবো না, আমরা বালাই নাশকই দিই, একটু নিম পাতার রস জাল করে ওটা নিয়ে যে আমরা স্প্রে করে দিই। নিম পাতার রস স্প্রে করলেন, এটা কোনো খারাপই নমুনা দেখে না না এমনি মন মানে না, ধরে না এই ধরনের। হ্যাঁ, পোকা হয়নি, কিন্তু মনের একটা মনের একটা প্রশান্তির জন্য এটা দিলাম। মাশাআল্লাহ আলু খুবই সুন্দর আলু হয়েছে এবং গাছ তুলে দেওয়া হয়েছে এবং সেটা বীজের আলু করা হয়েছে, বীজের আলু করা হয়েছে। তাহলে কি এটা বড় সফলতা নয়? একটু জিজ্ঞেস করি, যে আলুটা জৈব সার দিয়ে করলেন, আলু নিশ্চয় আপনি খেয়েছেন? ও না না, ওই জমিতে গাছ তুলে ফেলা হয়েছে, 10 দিন হলো, 2-1 মধ্যে আলুটা তোলা হবে। 2-1 কেজি খাওয়া হয় না এই যে? কিন্তু আমরা দুজনে এর পিছনে দিনের ম্যাক্সিমাম সময় ব্যবহার করতাম। ওইখানে আপনাদের কিন্তু ছবি আমি দেখেছি, মানে আপনার আদর্শ ফার্ম, আপনার আদর্শ গৃহিণী, রাইট। ও জানিয়ে আসছে কিন্তু অনেক একটা যত্ন আছে না, যত্নটা ঠিক মতো না নিলে এটা কভার করা সম্ভব না। নাটোরে একটা খামার দেখতে গেছিলাম, আমরা শুনলাম যে তাদের কোটি কোটি টাকার কেঁচো আছে। ঠিক আছে, আমরা দেখতে গেলাম। আচ্ছা, ওরা 2 বছর আগে স্টার্ট করেছে 62,000 টাকার কেঁচো দিয়ে। আমার 3টা পোর্শন, আমার 3টা খামারে 3টা পোর্শন আছে। তো যেটা আমার সবচেয়ে ছোট খামার, সেই অংশে যে কেঁচো আছে, আমার মনে হয় তাদের ওই খামারে ওই কেঁচো আছে কিনা সন্দেহ। এটা কি কারণে এটা হলো আপনার মানে ওরা বাচ্চা সংগ্রহ করতে পারে না। বাচ্চা সংগ্রহটা, এই যে ডিম পাড়ছে, ডিম থেকে বাচ্চা ফুটছে, এই যে বাচ্চা কালেকশন, ডিমের যত্ন বা বাচ্চা কালেকশন, এই বিষয়গুলো আমরা যতটা নিবিড় পর্যবেক্ষণে থাকি, এটা সবাই বুঝতে। ও আচ্ছা, তাহলে বাচ্চা পর্যবেক্ষণটা কি রকম ভাবে করেন আপনারা? এটা তো একটা বিশাল ব্যাপার। বাচ্চা সংগ্রহ করাটাই কঠিন। বাচ্চা মানে ওটা কি আপনারা খুব ধৈর্য নিয়ে গোবর সংগ্রহ কেন করতে পারছেন না আপনারা? মানে এটা মনে হচ্ছে আপনাদের মনে হচ্ছে কেন হলো যে আপনার গোবর, আমি যখন 200 টাকা 300 টাকা খাঁচি গোবর নিয়ে আসছি, তখন আমার কস্টিং পড়ে যাচ্ছে 15 টাকা কেজিতে, 12 থেকে 15 টাকা কেজিতে আমার কস্টিং পড়ে যাচ্ছে। আর আমি যখন বাড়িতে মোটা তাজা কারণে যদি গরু থাকে, তাহলে কি হবে যে আমার গরু তো একটা প্রফিট আসলো, আর গরুর গোবরটা ফ্রি আমি ইউজ করতে পারলাম, তাহলে আমার কস্টিং যখন কমে আসলো, আমি তখন 25 জায়গাতে 20 টাকা দিয়ে যখন আমি দিব, তখন কিন্তু আমার বেশি সেল হয়ে। আচ্ছা, আপনার কয়টা গরু মনে হলে আপনি সাফিসিয়েন্ট মনে করছেন? কতগুলা গরু? কমপক্ষে তো আমার জায়গা যা আছে 8টা 10টা ধরবে, আমার খামার করা আছে। মানে 10টা গরু আপনার হলে খামারে ধরবে। আপনি সাফিসিয়েন্ট, বাইরে থেকে নেওয়া লাগবে না? না, 10টা গরু। আর বেশি কেঁচো হলে আমি তখন বিক্রি করে দিব, কারণ এখানে না, খরচ আমার লাগবে। বাসায়- আর যখনই খড় লতা পাতা দিয়ে থাকবে তখনই গন্ধ থাকবে, কোনো গন্ধ নাই। জাস্ট লাইক চা পাতা। কিন্তু চা পাতা, হ্যাঁ চা পাতি। আলোতে এর ধর, ভিতরে একটু যখনই আলোতে ধর, মিশবে একটু আলোতে ধর। তখনই হচ্ছে আচ্ছা, এটা ভিজাইলে পারা কি এটা একদম গন্ধ আসবে? মাটি, এই যে সিমেন্ট বালির ওই নান্দার, ওটা ত্রস চুষে না, ওটা ভিজা থাকে, তখন ওটা বেরিয়ে কনস্ট্রাকশন করছে হাউজে, ওটাতে কিন্তু অনেক ঝামেলা হয়। হাউসে না? হ্যাঁ, অনেক ঝামেলা। ওই আমরা চারিতে করেছি আমাদের আমাদের, ড্রেন সিস্টেম, আমিও কিছু জায়গায় দেখলাম ড্রেন সিস্টেম যেটা, ওটাতে অনেক ঝামেলা। ওরা বুঝতে পারবে না এখন, পরে বুঝতে পারবে যে ওটা যে কি ঝামেলা। কেঁচো বাছাও ঝামেলা, হ্যাঁ কেঁচো বের করাটা খুব ঝামেলা। আচ্ছা, কেঁচোটা বের করেন কিভাবে আপনারা? আমরা মানে একটু খাবারে যদি যেতাম। হ্যাঁ, হ্যাঁ, চলেন। খাওয়াটা দেখেন, দেখি এগুলা দিয়ে আমার অনেক গোবর ছিল, এগুলো শেষ হলে জায়গা না পাওয়ার কারণে বাইরে দিচ্ছি। এবার আমার বৃষ্টির জন্য কিছু কিছু মারা গেছে, শীতের মধ্যে বৃষ্টি হলো। এই জায়গাটা কি পুরোটাই আপনাদের? এটা আমার চাচার জায়গা আছে, আমি ইউজ করছি। আমার খামার করার জায়গা আছে, ওইদিকে আরো জায়গা আছে। জায়গা আছে, বাড়ানোর তো অনেক আর জায়গা আছে। এর সাইড আমার আমার এটা খামার কিন্তু ছোট সজল একটু ধরো তো। বড় খামার আছে। এখানে কি করছেন? এই যে এই গোবরগুলো, এই যে ভিডিও হচ্ছে, ভিডিও হচ্ছে, টাইম উঠছে না? বেশি দিচ্ছি, এইগুলা জায়গা না থাকলে যান আগান। এই যে একটু ফোটাফুটি হয় না, এই দিক দিয়ে গ্যাস বের হয়ে যায়।
এগুলো কেউ খেয়ে নিচ্ছে আপনারা যে গোবর নিয়ে আসার সাথে প্যাকিং করে ফেলেছেন, এটা অটোমেটিক মিথেন গ্যাস বের হয়ে যায়। ও আচ্ছা আচ্ছা, কারণ এতটুকু মস্ত মনে গেছিলাম, দেখছি না এই এই পলিউশনগুলো নিতে পারে না। হ্যাঁ হ্যাঁ একটু এদিকে নিয়ে আসো। হ্যান্ড গ্লাসটা করে নিয়ে আসো। কিছু গোবর কিছু সার নিয়ে যেতে হবে। হ্যাঁ অবশ্যই এই একটা মানে বহন করে সাইড একটা গ্রাম, হ্যাঁ আমরা যদি প্রত্যেক না, অঞ্চলে হ্যাঁ এই একটা অঞ্চলে ঢাকা থেকে লোক আসছে, বিভিন্ন জায়গা থেকে লোক আসছে, আমরা খড়ি দিয়ে এটা দিয়ে বস্তা দেওয়া হয়েছে না? আচ্ছা আচ্ছা, তাহলে ওটা নিচে এর মধ্যে কেঁচো আছে, বস্তায় কেঁচো উঠে যাবে। বস্তা কিছু উঠে যাবে। কেঁচো উঠে যাবে। এটা কি সার হয়ে গেছে? এগুলো সম্পূর্ণই কিন্তু সার। আচ্ছা আচ্ছা এই যে আজকে গোবর দিবে এখানে, গোবর এখানে একটা দিয়ে দিবে, এখানে দুই তিনটা বল করে দিবে। ও আচ্ছা, একসঙ্গে দিয়ে দেন না, মানে এখানে একটু এখানে একটু হয়ে যাতে গোবরটা নষ্ট না হয়। খাওয়া হয়ে গেছে। আচ্ছা এখান থেকে এগুলো সব পায়খানা করেছে। ও এদের পায়খানা কি উপরে উঠে? হ্যাঁ, ওরা উপর থেকে খেতে খেতে নিচে যায়। ওইটাই পায়খানা, ওইটাই আমার ঝরঝরা যেটা দেখলেন সার আপনি, এটা আবার ওইটাই করে নিতে এটাই আচ্ছা আবার এটাই সার। হ্যাঁ, এটা এটাই সার। লাইনদারা ভরে যাবে, তখন এটাকে আমরা কেঁচোটা আগে তুলে নেব, তারপরে তখন ওই সারটাকে তুলে নেব। এটা সারটা নাড়াচাড়া করতে গেলে ঝরঝরিয়ে যাবে, তখন চাইলে দিই। তাই না? ওটা কি হলো তা একটু বলুন। জাস্ট ওই আগে 2-3 বার কেঁচো তুলে নিতে হবে। মনে করে খাবার এই যে সাথে এই যে এই যে এখন খাওয়া শেষ হয়নি, ভিতরে খাবার আছে। এই সব এটা না, কেঁচুটার কেন এটা হাতে ধরেন তো, কেঁচুটার ছবি নেন না। এই যে সর্বনাশ, দারুণ। হ্যাঁ, ভিতরে খাবার আছে, ওগুলা খাওয়া শেষ হয়ে গেলে 2-3 বার নাড়া দিলে এটা ঝরঝরি হয়ে যাবে, তখন চালিয়ে নেব। আচ্ছা সুন্দর। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আপনাকে তুলতে একটু সময় লাগবে। হ্যাঁ, সময় লাগে। না, একটু ঝামেলা আছে, কিন্তু আনন্দও আছে। বাহ দারুণ দেশীয় বর্জ্য ব্যবহার করে উৎকৃষ্ট মানের সার তৈরি, এর চেয়ে আনন্দ আর কিছু এখানে পিঁপড়া টিপড়া ওঠে না? পিঁপড়া বা ওই শীতের জন্য তবে একটু শীতের দিনে পিঁপড়া কম, তখন ওই যে গরমের সময় যদি পিঁপড়া ওঠে তাহলে কি করবেন? তখন এর ব্যবস্থা নিয়ে নেবে। কি ব্যবস্থা করেন তাও? ওই যে ফিনিশ পাউডার জাতীয় একটা ইয়ে চারিদিকে পাওয়া যায়, ছিটিয়ে হ্যাঁ, আর চক আছে একটা, ওই চক ওই নেন্দার চারিদিক দিয়ে দিই। আর পিঁপড়া প্রোডাকশনের জন্য ভিতরে আছে দেখেন জলখান্দা, এটা সিমেন্ট বালি দিয়ে আমরা বানাই নিছি, ওটা দীর্ঘস্থায়ী পানি দিয়ে রাখি, ওই জন্য উঠতে পারে। এটা চালনি না? হ্যাঁ, এটা চাল। নিজেরা বানাই নিতে। হ্যাঁ, পুশ করার প্রয়োজন পড়ে যে পুশ করে দেবা। ঠিক আছে, পুশ। ঠিক আছে। এইখানে কতগুলো? মানে একবারে নিয়ে আসি 30টা-40টা, এইভাবে আনতে আনতে আমার 500-র উপরে হয়ে গেছে। মনে রাখবেন। এই দেখেন মাটিতেও রাখিছি নিচে আচ্ছা মানে আপনি এখন এইখান থেকে সারটা নিবেন, হ্যাঁ, তাহলে আপনি কিভাবে এটাকে এই যে যেমন এটা ভরে গেছে, এটা এই যে খাবারটা দেখছেন না, এই খাবারটা এই যে এই খাবারটা পরে 2-3 বার তুলে নিলে কিছু অনেক কমে যাবে, তখন এটা সারটা হাংলায় দিলে সারটা ঝুরঝুরিয়ে যাবে, তখন ওই সারটা আমরা ওখানে তেলে দিব, নিয়ে কিছু আলাদা হয়ে যাবে। মানে অটোমেটিকলি ভিতরেরটা একজন লোক কাজ করছে তো। এই 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 টোটাল স্ট্রাকচারটা
সেটা হলো আপনি এই ধরনের চটের মাধ্যমে, না না এই ধরনের চটের মাধ্যমে হ্যাঁ। মানে আপনি বাচ্চা সহ কিছুটাকে মানে এইগুলাকে মনে আর কি করেন যে এই শার্টটা আমার বড় কেসে অনেকটা বের হয়ে গেল, এরকম ডিম পারবে এটা ডিম হয়ে গেল, তখন এই বড় কেসগুলো হাত দিয়ে ওই বাইরে কোনো ইয়া করে বড়গুলো ধরে নিব, নিয়ে এই শার্টটা আমরা এরকম চটের উপর মেলে দিব, মেলে দিলেন দিয়ে একটু রোদ হলে বোঝা যাবে যে ওর নিচে নেমে যাচ্ছে, উপরে থাকবে না। উপরে বাচ্চা কিছুগুলো হ্যাঁ, বাচ্চা বড় সবই সবই নিচে নিচে নেমে যাচ্ছে, যাবে। হ্যাঁ। তখন এই রোদের এইভাবে- পরে যাওয়ার হ্যাঁ, পর। এভাবে ঢাকা দিলে এই কেসগুলো এর সাথে লেগে থাকে। আর গুলা দিয়েছে। হ্যাঁ, সারগুলো ওদিক চলে গেল, তখন ঝাঁটা দিবা ইয়া দিয়ে তুলে দিবা। তা নাহলে অত বাচ্চা তো এভাবে ফুটে ফুটে তুলতে পারবো না। ইনভেন্ট, হ্যাঁ? চলো, অনেক খাটনি আছে। পাশের খামারে মানুষের মাথায় এত বুদ্ধি কিভাবে হয়? পাশের তো নেই কাজ এই দেখো, আম গাছের তো সব ছাউনি ওই জন্য অতটা লাগবে না। হ্যাঁ এই যে এরকম হলে ওটা দিয়ে আমরা চেলে দিব। এরকম হলো না? হ্যাঁ, এই যে এরকম হয়ে যায়, 2-3 বার নাড়া দিলে এরকম হয়ে আমাদেরকে যাবে। কিন্তু কিছু সার দিতে হবে। দিব অবশ্যই, ঠিক আছে। এরকম করে না। কিছু আছে হ্যাঁ, এর মধ্যে আছে, আমরা ওই যে বললাম ওই যে বেছে নিয়ে এসে দেখেন বাচ্চা। ঝরঝরা হয়ে গেছে। হুম, মা- এতে থাকলে হয়তো 5% থাকতে পারে এরকম। এই যে এই যে এই বাচ্চা waste হবেই। এই যে না না, ওয়েস্ট আমরা হতে দিই না। না না, 5% বের করে আনেন? আমরা বের করব। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ সেই ইয়ে দিয়ে দিয়েছে আমাদের, সেই জ্ঞান দিয়ে দিয়েছে আল্লাহ। সুন্দর। যেগুলো খাওয়া হয়। এরকম গাছের নিচে ঘর তো তো সবসময় ঠান্ডা। এখন চাইলা কিছুটা বাইক হয়ে যাবে। তার মধ্যে ডিম আছে। এটাতে আপনাদের চারিদিকে হাত দিয়ে এগুলো সব বিছাই দিবে, যখন ওই চালার সময় আসবে আচ্ছা ঠিক আছে। তখন এখানে নিয়ে এসে ওই ওই যে 5% যেটা বলছেন এটা এই চালনির মাধ্যমে সেটা বের করে নেন। হ্যাঁ, এই চালনাতে দিলেই ওই কেঁচুগুলো দেখতে পাবে, কেঁচুগুলো ধরে দিবে। না ছাড় দিও না, এটাতে ছোট কেঁচুগুলো বের হয়ে যাবে, যার কারণে যে রোদ দিই। এটা কি চালনি কিনতে পাওয়া যায় না কি? এটা আমরা নেট কিনে নিয়ে এসে বাড়ি বানাই। ও নেট কিনতেই পাওয়া যায়। এগুলো ছোট কিছু বাইর হয়ে যায়, ছোটগুলা না, আর বড়গুলা? বড়গুলা থাকে, পরে ওই যে নামাইলে তখন বেছে দিই। চালনি কি আপনার এই এক ধরনের না আবার? না, বাঁশের আছে, যখন দেখছি যে ছোট কেঁচো নাই, বড় কেঁচো, তখন আমরা বাঁশের চালনি ও ব্যবহার মানে আর একটু ফাঁক ফাঁক। আসেন আমার ভিতরে, এই যে এখান থেকে কি শুরু হয়েছে। জায়গাটা বোধহয় পরিষ্কার নাই। দরকার নেই পরিষ্কার, এগুলো এই কাজের এইসব না, আমি মনে করছি এখানে গোডাউন সিস্টেম করবো। এই যে, এটা হাউস, আমরা প্রথমে এইটা আচ্ছা। কম না, এইগুলো সব ছিল তখন। ওকে। এই আমি যে এখানে 10টা গরু রাখতে পারবো। গরুর জন্যে। এই যে এখানে আমার সে অ্যাকোমোডেশন করা আছে, একদম গরু বাঁধার জন্য রড দিয়ে সব অ্যাকোমোডেশন করে রেখে দিচ্ছি। এটা গরুরই খামার, তো গরু না তুললে, হ্যাঁ, গরু তুললে তাহলে খুঁটিটা ভেঙে দিব। এগুলা রাখবো। আলম সাহেব, এগুলো সম্পূর্ণ এই যে আপনি যেটা করছেন ঠিক এই পদ্ধতিতে আমি 40টা গরু মানে করা হয়েছে। 40টা গরু মানে এই যে এইটুকু জায়গাতে? না, না না, এখানে এটা আরো বড়, আরো 60 ফিট হবে। আচ্ছা, কমপক্ষে 60 ফিট লম্বা। এখানে এটা আমরা করতে চাচ্ছি আর কি, আমরা শুরু করে দিয়েছি সেটা। তো স্যার আপনার বাসা কোথায়? আমার বাসা শহরে, আচ্ছা, কিন্তু আমার রাজশাহীতেই? গ্রামের বাড়ি হলো গাইবান্ধা। ও আচ্ছা আমি আচ্ছা। এরকম 40টা গরু আপাতত শুরু ইয়ে করছি। লোহার একটি ইয়ে আছে, হুকগুলো আছে। এবং আমি করেছি কি আলম সাহেব, হ্যাঁ, এই দিছে একটা পাইপ দিয়ে পানির ওখানে লাইনের সিঁড়ি ব্যবস্থা আছে, করেছি। ওদিক দিয়ে। খামারে আছে। এই যে, আমি এখন ভেঙে যাবে। এই বস্তা কিনলাম, এটাতে প্যাকেজ করে সব জায়গাতে দিব। 30 কেজির বস্তা এটা। এখানেও তো মনে হয় আপনাদের সার এখানেও রাখা। আছে। এই বস্তায় কিনলাম, এই 300-400 বস্তা এটাতে প্যাকেজ করে করে আমি দিব। এই যে আমার সার বাইরে রোদে। এখানে তো বেশি রোদ পাইনি, এই দেখে রোদ করে এই নিচে নেমে যাবে। এই যে প্রথম এখানে রেখে দিলেন, রেখে দিয়ে বাচ্চাগুলো আলাদা করে নিলেন। প্রথমে
আমি কাজ করতাম। হ্যাঁ উনি কাজ পাখিরা যেন এসে পাখি করতে না পারে, উপদ্রব না করতে পারে। হ্যাঁ সেই পোর্শনের কেঁচো তার কাছে নাই। ৬২,০০০ টাকার কেঁচো, আর আমরা কিন্তু ১৫,০০০ টাকার কেঁচো। ছেলেরা ইয়া করে তো আচ্ছা, আপনার এক একটা চারিতে আপনার কতটা কেঁচো? ২ থেকে ৩,০০০। 2 থেকে 3,000। 1 কেজিতে কতগুলো কেঁচো থাকে? প্রায় ৩-৪ হাজার। কতগুলো সার হচ্ছে? কতগুলো সার মানে চারিদিকে ১ থেকে ১.৫ মাস লাগে। সেটা কত হাজার কেজি? কেঁচো আমরা আমার কোনো চারি ১৫ দিনও ঘুরে যায়, কিন্তু ধরুন কেউ যদি ১,০০০ কেঁচো দেয় তাহলে ১.৫ মাস সময় লাগবে। আমার ১৫ দিনও লাগে না, কারণ তার মানে আপনার এক একটা চারিতে 3 থেকে 4,000 কেঁচো আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ চলেন যাই সামনে। গোবরটা একটু ভালো করে দাও না হলে এগুলা গোবর। ইয়া খাবে না তো। এই পানিতে একটু ছানিয়ে নিল না? এই আপনার আসার আগে আচ্ছা এই গোবরে যে একটু গন্ধ আছে কি? এটা একটু পানিতে ছানিয়ে নিতে দিয়ে খাবে না তো? আচ্ছা আপনি এটা কত হাইট হবে লম্বা? তো লম্বা এখানে দুটো পোর্শন। এই যে এরপরে এটা হচ্ছে বোধহয় এটা খাবে না। 18 ফিট বাই কত? ধরেন 30 ফিট। 15-18 ফিট এরকম। 30 ফিট। 50 হবে 50 এদিকে 30। আর ওই পারে ওইটা আছে 50 হবে? 15 ফিট বাই এটা দূরত্ব 50 হবে না? 50 ফিট। ওইখান থেকে এখানে 50 হবে 50 বাই হ্যাঁ তো তা তো হবে 50 হবে। 50 55 হবে হ্যাঁ 50 হবে। আচ্ছা 50 এটা হবে। এই টিনেরটা 30 আছে। হুম। ওটা একটু ছোট তো। ওটা 20 তাহলে আমার অনুমান ওখান থেকে 50 55 হবে 50 হবে। আর এইটা হয়তো 20 আপনাদের একটা কথা হয়তো উনি পয়েন্ট আছে, এই যে খালি গোবরের কারবার, গোবরের গন্ধ নেই। না গোবরের গন্ধ নাই। ওই যে না process তবুও এ- একটু গন্ধ পাচ্ছেন। একটু আমি পাচ্ছি থাকলে এখানে। কিন্তু ওই এখানে একটু গন্ধটা পাচ্ছি। গন্ধর গোবরটা এখানে আসতো না। আচ্ছা আচ্ছা। ওরা খেয়াল করেনি। হ্যাঁ একটু গন্ধ পাচ্ছি এখানে। একটু গন্ধ পাচ্ছেন, ওরা খেয়াল করেনি। আর নতুন একটা গোবর হয়তো এখানে দিয়ে ফেলছে, কিন্তু গোবরটা প্রসেস হয়ে গেলে ওই গোবরটা আর গন্ধ হবে ছেনে না। দেয়া লাগবে। এটা তো খাবেই না। আপনি এখন কয়জন কর্মচারী? এখন এই মুহূর্তে এর এখানে দই 3 দিচ্ছি জন না আছে। তুমি এটা আর টেম্পোরারি কয়েকজন থাকে। স্যালারি কত করে পায়? এরা একটু লো কস্টে একটু। আচ্ছা আচ্ছা। এরা ওই 3 সন্ধ্যা খায় আমার পাঠায়, তারপরে ট্রেনিং। এটাই সবচেয়ে বড় ঝামেলা। এই গোবর ছানি দাও। এই গোবর একটাও খাবে না। পানি তো দিয়ে নরম করে দাও। চাচা একটু এই যে একটু শক্ত। সেনা দাও, সেনা দাও। খাবে না। হ্যাঁ গোবর গোটা গোটা আছে, গোবর গোটা গোটা এই যে আছে। এই শক্ত খাবে। আবার কাঁচা দই দিচ্ছিস? এখানে আপনার দুই জায়গা মিলে চারি দিয়েছিলাম, প্যাকেট ওটা তো শুধুমাত্র এই জায়গাটা পরিষ্কার করার জন্য। কিন্তু এগুলো তো জায়গা মিলিয়ে। আচ্ছা এই যে নিচে যে এগুলো আবার কি এগুলো তো ওটার মতো না, সিমেন্টের মতো না? না এগুলো হচ্ছে মানে একটা আছে না কস্টিং এর কারণে এটা দিতে পারিনি। এগুলো অল্প দামে এগুলো চারি কি আপনারা এখান থেকে কিনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ আমরা কেশর হাট থেকে ওখানে মাল নিয়ে আসি নিয়ে আসি। এই চারিগুলো কত করে দাম, এইসব চারিগুলো? এই ছোটগুলো আছে 30 টাকা, কোনোটা 50, কোনোটা 80, মানে সত্যি বড়। এই চারিগুলো কত করে এটা দাম? 40 টাকা পড়বে। 40 টাকা পড়ে যাবে। আর ওই যে বড়টা? বড়টা 70 পড়বে। যখন প্যাকেট চাই আর যখন অ্যাভেলেবল হয় তখন 60 কি আপনাদের এইগুলো তৈরি করার জন্য স্পেশাল অর্ডার দেওয়া না ওরা বানায়, আমরা অর্ডার তখন ছোট বড় 20 কে নিলে একটু কমই পাই। কমই পাই। আপনারা নিচে যেটা দিয়েছেন এটার নাম কি বলছেন? চং জং বলছে। পাইবো মমতাজ। বলে চং বলে। এইদিকে চলে আসো। এখানে যেগুলো যাও, দিয়েছে, যাও, যাও। এগুলো ওই শুধু করে রাখার জন্য এগুলো কিন্তু ভরে যাচ্ছে। হ্যাঁ আচ্ছা এই উপরগুলো কিন্তু সব সার। এগুলো উপরগুলো সব সার রেডি। আচ্ছা আচ্ছা, এগুলো খালি সংগ্রহ করতে হবে। নিচের এগুলো এই ভরে যাচ্ছে, ভরে গেলে তখন এটা আবার রেডি। আচ্ছা ওখানে দলা দলা হয়ে আছে, এটা কেন? ধরা বলতে এই যে এরকম। এটা এটা আজকে দিল খাদ্য হিসেবে। ও আজকে ছিল এটা খাদ্য হিসেবে। ও আচ্ছা, আজকে সব খাদ্য হিসেবে খাদ্য দিচ্ছে, ওগুলো খাদ্য দিচ্ছে। থালি কিনবেন, থালিটা মানে নিচের অংশটা দারুণ। বানাতে পারবে না কারণ ওটা ফেটে যাবে। এটার ওজনের তুলনায় ওটা আমরা দেখেছি টেস্ট করে ওটা ফেটে যাবে।
যার কারণে আমরা সিমেন্ট বালি দিয়ে নিজেরাই বানাই। নিজেরাই বানান। আচ্ছা আচ্ছা, এটা ভেঙে যাবে। মাটি দিয়ে করে অনেক মোটা করে নিয়েছিলাম, তে টিকেনি। না কিছু মানে এসব চারিগুন বিক্রি করে, ওইসব বাসায় বিক্রি করে না হাটেই তুলে? ওরা আতানা বাসায় বিক্রি করে নিয়ে আসে। কেশরাটে নিয়ে আসে, কিছু হাটে নিয়ে আসে। আচ্ছা ওদের অর্ডার দেওয়া হয়, সেভাবে ওরা আমাদের দিয়ে দেয়। তো আমি একটু বলি যে একটু মোটা করে আমারটা যেন সাপ্লাই দেয়। যেহেতু আপনার এটা লংজিভিটি দরকার আছে। এখন আপনার এরপরে থালিটা লাগবে। হ্যাঁ হ্যাঁ, থালি লাগবে মানে এখন তো অনেক থালি লাগবে। কতগুলো আপনার যা লাগবে এখন মনে হয় নিজে তৈরি করাটাই বেটার। নিজে তো তৈরি করবে। বাসাতে সিমেন্ট বালি দিয়ে মিস্ত্রি ওগুলো তো নিজে তৈরি করবে। নিজে তৈরি করাটা। মিস্ত্রি দিয়ে করে নিয়েছি। একদিন একটা মিস্ত্রি লেবার লাগিয়ে দিয়ে একদিন দুদিন যা কাজ করলো 200-400-500 করে ফেললো। করতে হবে, না হলে হবে না। ওটা ফর্মা লাগবে তো। এই না, কিসের আমরা বাড়িতে ওই বাড়িতে করে নিয়েছি করে নিয়েছি সেই ফর্মাটা। ফর্মা লাগবে কিন্তু করে দিছে। হ্যাঁ করে নিয়েছি। ওটা একটু ধারণা করে আর একটু কি। সাইড দিন। শুধু কথাগুলো রেকর্ড করো। পুরাতন গোবর আর নাই এতে। এই তো। গোবর আবার আনা লাগবে, শক্ত হয়ে যাচ্ছে গোবর, পানি দিয়ে একটু ছানি লিয়া লাগবে। সব ইনফরমেশন নেওয়া শেষ। এইগুলো প্রায় ভরে গেছে। চারির কালার লাল দেখতেছে, যে কোনো কালার হলে তো। হ্যাঁ আমাদের গ্রামে ওরকম কালো চারি। পুরানো হলো। না মানে এখান থেকেও সার উৎপাদন হচ্ছে, ওখান থেকেও হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওই এই যে আমার সব চারি ভরে গেছে, এগুলো এগুলো এখন সবই আমরা ভরে বের গেছে। করে নিব। তার মানে এগুলো সবই সার। এইসব যে সিমেন্টের চারিতে হয় না না? সিমেন্টের শাড়িতে যে বললাম যে রস চুষে না, ভিজা থাকে, আর এটাতে ভিজা থাকে না। আর্দ্রতা, এটা যেমন অটো ড্রাই হচ্ছে, অটো ড্রাই হয়ে যাচ্ছে। কিন্তু ওই সিমেন্টটাতে ওটা হবে না অটো ড্রাই। শীতের মধ্যে এটা তাও একটু রোদে দেওয়া লাগে, পানি অত চুষতে পারে না। আর গরমের মধ্যে একবারই দেওয়া কালাতে লাগে। মানে ইয়া হচ্ছে আর কি। হ্যাঁ, লাউ গাছ। প্রচুর লাউ খেয়েছি এতে রোগ আপনার এবং এটা কি ভার্মি দিয়ে তৈরি? হ্যাঁ, হচ্ছে মানে এবং এটা কি ভার্মি দিয়ে তৈরি? হ্যাঁ, ভালো থাকবে, থাকছে। হ্যাঁ। আবার আপনার এদিকে প্রচুর লাউ খাবারের সব খেয়েছি গাছপালা এবং পাড়া যেগুলা, প্রতিবেশী। আচ্ছা আপনার গভর্নমেন্ট থেকে কোনো রকম এমন পুরস্কার হতে পারে পাচ্ছেন? সিম, লাউ, না এখন পর্যন্ত এই এক বছরের মধ্যে এগুলা থাকার জন্য এটা আপনার কারণ সামনে হলো যাওয়ার দরকার যে হবে। ওরা এসে বললো যে আমরা যদিও গরম পড়ে, চালাটা তৈরি করে তখন হয়তো ওই যে চট দেখলেন না, ওই চটটা ওরা এই ভিজা। কে দিছে? বাংলাদেশ ব্যাংক থেকে। না এটা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে ইউএনসিডিএফ ও এটা ঠান্ডা রাখার জন্য লাউ গাছের একটা মানে ওরা শুধু এই ইয়েটা লাউ আপনি লাউ ফসলও পাচ্ছেন, আবার ঠান্ডাও হ্যাঁ, থাকছে। কিন্তু লাউটা খুব সুন্দর, এই সার দিয়ে তৈরি করা। এই সার দিয়ে তৈরি করা? বড় থাকলে হয়তো দেওয়া যেত। না 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 না, আপনাদেরকে ডিস্টার্ব করা উচিত না। এটা তো লোগো দেখছি তো সরকারি। আচ্ছা আপনি লাউটা দিচ্ছেন, যদি আমরা খড় দিয়া যদি উপরে ইয়ে করে দেই, ওইটা আবার মানে খরচ রোদ্দুরে চাপ। খরচ চাল ওটা তো খরচ চাল না ওখানে না অধিকার খড় চাল আছে না? আমি বলছি যে আটি খড় দিয়ে যদি তাহলে এদিকে আছে তারাও, আর এদিকে আছে। সেটাও হবে। কিন্তু ওই যে বছরে এবার চেঞ্জ করা লাগবে। বর্ষাকালে দল দিয়ে চালা দিলে ভালো। গাছের নিচে হলে তারও ভালো। এটা এবার ছাউনি দেওয়া লাগবে, না হলে পানি পড়বে। তাহলে আপনার চিন্তা হচ্ছে এটা টিনের দিয়ে দেবেন। প্রতি বছর ঝামেলা না করে একবারে দিতে নিচে কিছু দিলেন না দিলে উপরে গাছপালা থাকবে। আচ্ছা আলসা ওইটা বেটার হবে। ওগুলা উঁচু করা বেশি মানে মানে ই হবে না। কি? বেশি উঁচু না বেশি নিচু না, মাথাটা থাকলে তো সব সময় মাথা নিচু করে থাকা যাবে না, হ্যাঁ রাইট রাইট। তাই না? সেই হিসাবে আমাদের করা আছে এখানে। না ঝড় তুফানের একটা ব্যাপার আছে। সার যারা পান বরজে দিয়েছে আশা করি তারা আর কখনো অন্য কোনো সার বা খোল ব্যবহার করবে না পান বরজে। এই যে খোল ব্যবহার করে, খোলে কিন্তু মূলত কোনো উপকার আসে না, ওদের একটা ধারণা ছিল। যদি দেখছে যে ওই মাটিটা একেবারে অনুর্বর, তখন একটু বেশি দিতে হবে। সাফিসিয়েন্ট আমি বললাম তো আমি আলু করেছি এটা খুব কম খরচের মধ্যে মানে হ্যাঁ, কম টাকা দিয়ে অবশ্যই। মানে বিভিন্ন রকম সার এবং উইদাউট কীটনাশক। এর মধ্যে এখন তো শেষ করে নালে সেই আমার করবা। এটা কীটনাশকটা একটা তো সে কি আছে ইউজ যে করবে? 3 বছর পর পর ব্যবহার করে, পোকামাকড় মনে করি বালাইনাশক ছাড়াই হয়ে যায়। আমার যেটা পঞ্চম প্ল্যান বছরে আবার ছাড় যে দেয়। আগামী বছরে আলু চাষের আগ দিয়ে আমি মাঠে নেমে যাব। কেমন যে আমি ওইভাবে প্রচার করব যে আলু চাষের জন্য শুধুমাত্র এই জৈব সারই যথেষ্ট, তার সাথে বালাইনাশক আমি সাপ্লাই দেব। আমার কিন্তু একটা বড় ধরনের ইচ্ছা আপনাকে আছে। আরেকটা তথ্য দিই, আপনার ঢাকাতে কিন্তু ওই যে অর্গানিক ফুড বলে কিন্তু জিনিস বিক্রি হচ্ছে, ঠিক আছে? মানে জৈব সার জিনিস, মানে বিষমুক্ত খাবার। তো ঢাকাতে কিন্তু আরো ভালো বেনিফিট পাওয়া যায় সবজি করতে গেলে। সাপোজ এখানে যদি 40 টাকা বা 30 টাকা যদি টমেটো হয়, তো ঢাকাতে ওটা আমি 60 টাকা যদি বিক্রি করি।
আর এটাও একটু মানে পদক্ষেপ নিয়ে রাখুন। এটা করতে গেলে আরেকজনেরা বলেছে যে নিজের দেশকে না বাঁচায়, গ্রাম বাঁচায়, আর না বাঁচায় ঢাকা বাঁচায়। না এটা তো আমি তো এটা এই ধরনের প্রশ্ন উনি করেছে। যখন একসময় যখন বড় হয়ে যাবে হ্যাঁ, তখন তো তখন হবে। দেখা যাচ্ছে আপনি এটাই করবেন। গ্রামকে তো আপনি দিতে চাচ্ছেন, নিক তারা নিক। হ্যাঁ। তারা নিক, সমস্যা কি? না, আমার চেষ্টা তো গ্রামে কি আগে করতে হবে, না হলে আমার সফলতা আসবে সফলতা আসবে না তো। আপনি নিজের বাড়ি আশেপাশে যে জমিগুলো আছে যে চাষাবাদ যদি করবে তখন দেখা যাচ্ছে উদাহরণস্বরূপ ওরাই বলবে কি না ভাই হ্যাঁ, এই যে এখন ধানে অনেকে নিচ্ছে, এই ধানটা যদি দেখতে ভালো হবে, আগামীবার আমার এত কষ্ট করা লাগবে না। তো আপনার এই এত কিছু খরচ করে মাসে কেমন আসছে মানে আনুমানিক? মাসে আমার হচ্ছে 60টা আমি খরচ হিসাবে ব্যবহার করছি, হ্যাঁ। কিছুটা আমার লাভ ভালো। এখনো বেনিফিট আপনার ওইভাবে এখনো না, আমরা তো ওইভাবে ইয়ে করে দিই, যেগুলা করছি দিচ্ছি আবার নিচ্ছি এরকম। মানে আপনার যে টাকাটা আসছে এটাতে ইনভেস্ট করছেন হ্যাঁ, আবার হ্যাঁ, হ্যাঁ। এর ভিতরে সংসার খরচ চলে যাচ্ছে, এর ভিতরে সবকিছু সবই হচ্ছে। হয়ে যাচ্ছে চলে যাচ্ছে। এরকমই হচ্ছে। যখন আমার একেবারে ইয়াভাবে সিরিয়ালে বেচছি, ওটা আলাদা করছি, করছি, তখন আমার হবে। আচ্ছা। আর আমি এখনো তো ওইভাবে বসতে পারিনি, কারণ আমি এখনো ইনভেস্টের জায়গাতেই আছি। ইনভেস্টের জায়গাতেই আছেন। তারপরে আপনাদের 5 মণ গোবরের দাম লাগে 400 টাকা। হ্যাঁ, এখন যখন আমি গরুটা নিজের করতে পারবো তখন আমার আরো একটু ভালো হবে। তার মানে আপনার এখন 5 কেজি সারে পড়ছে 10 টাকা খরচ ধরলাম, হ্যাঁ, সব মিলিয়ে 10 টাকা খরচ হচ্ছে। কেজি প্রতি আমার 15 টাকা খরচ আছে, লেবার দিই, গোবর দিই, আর কেজি প্রতি 15 টাকা যাচ্ছে, বিক্রি 15 করছে টাকা, ও আচ্ছা 12 থেকে 15 টাকা। 15 টাকা 12 থেকে 15 টাকা চলে যাচ্ছে, কেজি প্রতি চলে যাচ্ছে। 15 25 থেকে 15 বাদ দেন। আমার 12 টাকা পড়বেই। এক আর কেজি যখন গোবরে আমি না? হ্যাঁ, 1 কেজি সারে, গোবরে না সারে, আর সারে। যখন আমি গোবরটা 300 350 কিনতে যাবো তখন আমার 15 টাকা পার হয়ে যাবে। আর আমার যদি গরু বাড়িতে থাকে হ্যাঁ, তাহলে কিন্তু গোবরটা একদম ফ্রি পাচ্ছে। ঠিক আমার আছে। গরু 3 মাস পর বিক্রি করে লাভ আনতে পারছি, আমার গোবরটাও পাচ্ছি। তখন আমি যদি 20 টাকা কেজি সার বিক্রি করি, তাও আমার লস লাগবে না। কারণ কি আমি এখানে দেখছি যে তখন আমার কৃষকরা আরো আগ্রহী হবে। আর যখন ওরা ফল পাবে তখন কৃষকরা- গোবরটা একটু দেখানো যাবে? কাজ করুন। মহাটা থেকে এসে গরু চাষের জন্য নিয়ে গেল সার। আচ্ছা। হ্যাঁ, তারপরে এই তো এই অবস্থা। আর ঢাকা থেকে তো সাপ্লাই অলরেডি ঢাকার ওটা কিসে ব্যবহার করতে ওরা তবে ওই ছাদে যারা বাগান টাগান করে না ছাদে তাদের জন্য। ওখানে তো আরো বেশি দামে সেল করতে। বেশি দাম